দোয়া করতে থাকবে। কেমন মাগফিরাতের দোয়া করতে থাকবে? আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এই মুমিন বান্দা বান্দি অনেক গুনাহ করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এখন ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা যদি হাত তুলে দোয়া করে, বলুন তো ওই দোয়ার মধ্যে কবুল না হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? না। ফেরেশতা দোয়া করবে, আপনার আমার জন্য রহমতের মাগফিরাত, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, ফেরেশতা দোয়া করবে। আয়াত, আপনি আয়াত খুলে দেখেন কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতের সেই শিক্ষা আল্লাহ বলেন ফেরেশতা নাযিল করব যারা বলবে রব আপনি আমাদের, এবং মৃত্যু পর্যন্ত অটল থাকবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, যারা বলবে রব তাদের তো ভয় আছে। যদি বলে রব, মনে করেন এই যে 5 আগস্টের আগে ভয় ছিল না? ভয় ছিল না? ভয় ছিল কি? যদি শেখ হাসিনার নামে যদি কোনো কথা বলি তাইলে ডাইরেক্ট ধরে নিবে না, মাহফিল করতে দিত না। এই জালেম সরকার মাহফিল করতে দিত না, এবং কি মুসলমানরা ভয় করত। তাইলে যারা রব বলে ঘোষণা করবে তাদের তো অবশ্যই জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কত কিছু হবে। কিন্তু মুমিন বান্দা বান্দি যারা বলবে রব, আল্লাহ বলছেন তাদের জন্য ফেরেশতা নাজিল করব, এবং তাদেরকে আমি দুনিয়াতেও হেফাজত করব। আমি আল্লাহ বললাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতেও তাদের কোনো পেরেশানি নাই, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ আমাদের আছেন। ওই মুমিন বান্দা বান্দি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আছেন, কোনো ভয় নাই। আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না। ভয় পাই কাকে? আল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে যে আমাকে রব বলে ঘোষণা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে দুনিয়াতেই হেফাজত করব। দুনিয়াতে তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু দুনিয়াতে না, মুমিন বান্দা বান্দি আখিরাত যে একটা আছে, কিয়ামত যে একটা আছে, আখিরাত যে একটা আছে, এই আখিরাত এই কিয়ামতের দিন সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সকল উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার কি হবে? পেরেশানিতে থাকবে। এই কঠিন মুসিবতের দিন যারা বলেছে রব, যারা আল্লাহকে ঘোষণা দিয়ে বলেছে আপনি আমাদের রব, আল্লাহ বললেন দুনিয়াতেও তোকে কোনো পেরেশানিতে থুই নাই, কোনো চিন্তাতেও থুই নাই, আখিরাতেও তোদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আখিরাতেও কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। যারা বলবে রব আপনি আমাদের, এবং কি রবের পথে অটল থাকবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তাদের ভয়, ভীতি, চিন্তা, পেরেশানি দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। কথা বুঝেছেন? দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। এবার আল্লাহ বললেন তোমাদের জন্য পুরস্কার রয়েছে। পুরস্কার শুনবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য পুরস্কার, এবং তোমাদের ডান হাতে আমি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তোমাদের জন্য পুরস্কার রেখে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুমিন বান্দা বান্দিরা, কোরআনে কারীমের মধ্যে আমি বলে দিয়েছিলাম তোমরা আমার পথে থাকবে, আমার পথ অনুসরণ করবে, আমার পথে যারা চলবে। তোমরা আমাকে দুনিয়াতে রব বলে ঘোষণা করেছো, তোমরা আমাকে রব বলে স্বীকারোক্তি দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখে দিলাম। তোমাদের জন্য পুরস্কার হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আজকে তোমাদের হাতে দান করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বললেন তুআদুন, আল্লাহু আকবার। বললেন আমি যা ওয়াদা দিয়েছি
এই ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ওয়াদা আমি বুঝিয়ে দিলাম। কি ওয়াদা দিয়েছিলাম? তোমাদেরকে জান্নাত দিব। যেহেতু তোমরা আমাদেরকে রব বলেছো, তোমরা আমার পথেই ছিলা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে জান্নাতটা দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষরা ওয়াদা দিয়ে কিন্তু ওয়াদা ভঙ্গ করে দেয়, আর ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। আর মুনাফিকরা জাহান্নামের চৌরাস্তায় থাকবে যারা মুনাফিকি করবে। মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা আলামত। তার মধ্যে ওয়াদা দিয়ে ওয়াদা না পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে ওয়াদা দিয়েছেন, তোমরা আমার পথে থাকবা, আমার পথে থাকলে তোমাদেরকে জান্নাত দিব, তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ওয়াদা দিয়েছি সেগুলো তোমাদেরকে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ওয়াদা দিয়েছে সমস্ত ওয়াদাগুলো বরখেলাপ হবে না। আল্লাহ যত ওয়াদা দিয়েছে আমাদেরকে ওয়াদার একটা ওয়াদার বরখেলাপ করবে না আমরা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মুমিন মুসলমানেরা আমরা ওয়াদার বরখেলাপ করি কি করি না? করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথেই থাকতে হবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত বলুন? মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে থাকতে হবে। এখন আসুন হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই যে মাদ্রাসাতে আমরা অনেকে দিই না, ছাত্রদেরকে দিই, ছাত্রদেরকে দিই না। ওই অনেকে বলে কি মাদ্রাসাতে পড়ে কি হবে? আমার কথা শুনুন, কেউ আওয়াজ করবেন না। মাদ্রাসাতে পড়ে কি হবে? মাদ্রাসাতে পড়ে ভাত পাবে না। এই আপনি খবর নিয়ে দেখেন, ভাত তো দূরের কথা, বিরিয়ানি খায় শেষ করতে পারছে না। সুবহানাল্লাহ, ভাত তো দূরের কথা, বিরিয়ানি খায় শেষ করতে পারছে না। কত সম্মান! ওই ফেসবুকে দেখলাম ভাইরাল, যারা ইউটিউব চালায়, যারা ফেসবুক চালায়, দেখলাম কি আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ বলুন। পনেরো লক্ষ দেখলাম, 15 লক্ষ মানুষ। সুবহানাল্লাহ। এত সম্মান কিসের কারণে? সম্মান কোরআনের কারণে সম্মান। কিসের কারণে? কোরআনের কারণে সম্মান। তাহলে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তাদেরকে সম্মানিত করেন তিনি কে? তারা কখনোই না খেয়ে মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের খাবার দিবেন। ইজ্জতের। কিসের খাবার? ইজ্জতের। হাদিস শরীফের মধ্যে বলা হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। দ্বীনি ইলম, মাসালা মাসাইল, ইসলাম জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ফরজ না? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ভাষায় আবার বলে দিলেন, নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এই জমিনে যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় তারাই সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় তারাই সর্বোত্তম। উত্তম মানুষ, ভালো মানুষ কে বলেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ বলছেন এই দুনিয়াতে আমার কিছু আহাল আছে, কিছু পরিবার আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কি পরিবার আছে? আল্লাহর পরিবার আছে, আল্লাহর পরিবার আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে ভাবে বয়ান করতেছে। কি করতেছে? বয়ান করতেছে। আমি যেভাবে আপনাদের সামনে বয়ান করতেছি এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহর কিছু পরিবার আছে, এই জমিনে আল্লাহর কিছু পরিবার আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পরিবারগুলো সেগুলো কে? আল্লাহ। ওই পরিবারগুলো কে? আল্লাহর। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পরিবার হচ্ছে ওগুলো মানুষ যেগুলো হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআন পড়ে এবং যারা পড়ায়, এগুলোই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাতে পড়ে কোনো ঠকে গেছে? কখনো ঠকেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মাদ্রাসা পড়ে, যারা পড়ায়, তারা হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহ বলছেন নিজে তারাই হচ্ছে আমার পরিবার। এবং কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যারা কোরআন পড়ে আর যারা পড়ায় তারা সর্বোত্তম মানুষ, ভালো মানুষ। আর আল্লাহ বলছেন আমার পরিবার তারা, আল্লাহর পরিবার হচ্ছে আমরা, যারা কোরআন পড়বো আর যারা পড়াবো তারা আল্লাহর পরিবার। তাহলে আল্লাহর যারা পরিবার হবে তাদেরকে কি আমাদের দিন কোনো ভয় থাকবে, কোনো চিন্তা থাকবে না? কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। গভীর মনোযোগ দিয়ে শুনুন, সময় সংক্ষিপ্ত। এই মাদ্রাসাতে পড়ে কি হয় ভাইরা আমার, এই মাদ্রাসাতে গরিবের ছেলেরা অনেকেই পড়ে, কিন্তু বড় লোকের ছেলেরা খুব কম পড়ে। ভাইরা আমার, গরিব সন্তান যারা আছে তারাই কিন্তু মানুষ হয়। রিস্কালার সন্তান, ভ্যান চালাওয়ালার সন্তান, কৃষকের সন্তান, তারাই কিন্তু বড় আল্লাহওয়ালা হয়, মানুষ হয়, বড় বক্তা হয়, কোরআনের ধারক বাহক হয়। গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই মাদ্রাসার তলবে এলেন যারা ছাত্র, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে দিনরাত কোরআন পড়ে, তাদের জন্য কি? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য কি? তাদের জন্য গর্তের পিপিলিকারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, এটা কিন্তু হাদিসের কথা, কেউ মনে করেন না বানোয়াট কথা। হাদিসে বলা হয় এই মাদ্রাসার তলবে এলেমদের জন্য, এই তোমাদের ব্যাপারে আলোচনা করছি, তাকিয়ে শোনো। মাদ্রাসার তলবে এলেমদের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। কে দোয়া করতে থাকে? সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা মাদ্রাসার তলবে এলেমদের জন্য দোয়া করতে থাকে। আমি মা বোনদেরকে বিশেষভাবে বলতে চাই, আপনার সন্তান মাদ্রাসায় আপনি দেন না, ওই স্কুলে পড়বে, স্কুলে দিব হুজুর, মাদ্রাসার কথা বললে মাদ্রাসায় পড়াবো না। এখন মাদ্রাসার সিস্টেম হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি, এগুলোও চালু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলে কি ঠকে যাবেন? কখনোই ঠকে যাবেন না মা বোনেরা। একটা সন্তানকে মাদ্রাসায় দেন। এই জন্যই তো শিল্পী বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। আল্লাহু আকবার। বলতেছিলাম গর্তের পিপিলিকা এই মাদ্রাসার তলবে এলেম ছাত্রদের জন্য দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা দোয়া করতে থাকে, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। তাই না? শুধু আরো আছে। এই তলবে এলেমদের জন্য, কোরআনে কারীমের হাফেজদের জন্য পাশে গুরুস্থান আছে। আপনি হাদিস খুলে দেখবেন, আমাকে বলবেন, আমি হাদিস খুলে আপনাকে দেখাবো। ভাইরা আমার, এই যে গোরস্থান আছে, হাদিসের মধ্যে বলা হয় গোরস্থানের পাশ দিয়ে যদি মাদ্রাসার তলবে এলেমরা হাঁটাহাঁটি করে এবং যে হেঁটে হেঁটে যদি যায় গোরস্থানের পাশ দিয়ে, তাইলে 40 দিন কবরের আযাব হয় না। সুবহানাল্লাহ। এটা কার খাতিরে? মাদ্রাসার তলবে এলেম ছাত্রদের খাতিরে। তাদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীর কবর আযাব 40 দিন আযাব দেয় না। কয়দিন? 40 দিন। হাদিসে আছে, বানোয়াট কোনো কথা না। 40 দিন কবরে আযাব হয় না, শুধু মাদ্রাসার তলবে এলেম ছাত্রদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেয় না। শুধু তাই না, এই মাদ্রাসার তলবে এলেমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। কি করে? কবুল করে। কোন মাদ্রাসার তলবে এলেম ছাত্রদেরকে নিয়ে যদি সবাই মিলে একসাথে দোয়া করে, আল্লাহ বলছেন ওই মাদ্রাসার তলবে এলেম ছাত্রদের হাতের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকারীদেরকে মাফ করে দিই। তাহলে যে ব্যক্তি গুনাহ করেছে, পাহাড় সমান গুনাহ করেছে, গুনাহ করতে 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 জীবনটা নাপাক করে ফেলেছে, অন্তরটা কালো করে ফেলেছে, আর মাদ্রাসার তলবে এলেম ছাত্রদেরকে শুধু একটু নিয়ে দোয়া করেছে, আল্লাহ বললেন ওই মাদ্রাসার তলবে এলেমদের হাতের ওসিলায় আমি গুনাহগার, তোকে মাফ করে দিলাম। তুই গুনাহ করেছিস, আমি গুনাহগার, তুই গুনাহগার, আমি তোকে মাফ করে দিলাম। শুধু তার ওসিলায়। কার ওসিলায়? মাদ্রাসার তলবে এলেমদের ছাত্রদের ওসিলায়। এদেরকে অনেকে বেকা চোখে দেখে। বেকা চোখে দেখে না? বেকা চোখে দেখে, এই মাদ্রাসা পড়ে কি করবে? কিন্তু না, মাদ্রাসার তলবে এলেমদের আরো দাম কত শুনেন।
মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে। অনেক এতিম বাচ্চারা পড়ে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দাও, কি দাও? হাত বুলিয়ে দাও এভাবে, কিভাবে? এভাবে যদি একটু হাত বুলিয়ে দাও, তাহলে এতিমের মাথায় যে তুমি হাত বুলিয়ে দিয়েছো, ভেড়ার যে পশম আছে, ভেড়ার পশম আছে না, এই ভেড়ার পশম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। ভেড়ার কতগুলো পশম আপনি গণেছেন কখনো? হ্যাঁ মুসলমান, কখনো গণেছেন ভেড়ার কতগুলো পশম? গনে ফুরাতে পারবেন না। তাহলে ভেড়ার পশম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দেন। আমরা কখনোই তাদেরকে বেকা নজরে, বেকা চোখে দেখবো না। তাদেরকে মূলত আমরা সব সময় একটু আদর দিয়ে এভাবে মাথায় হাত বুলিয়ে দেব। একটা টুপি, মাদ্রাসার তলবে এলেমদের টুপি নাই, এতিম ছাত্র, একটা টুপি কিনে দেব। মাদ্রাসার তলবে এলেমদের ভাতের ব্যবস্থা, অনেকে ভাত খাওয়াতে চাচ্ছে না, জাকির সিস্টেম। এবার আসেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামতের দিন হাহাকার শুরু হয়ে যাবে। কি হবে? হাহাকার শুরু হয়ে যাবে। একটা তলবের মাদ্রাসার ছাত্রকে আপনি আপনার বাড়িতে জাগির করিয়ে আপনি আস্তে আস্তে ছাত্রদেরকে হাফেজ আলেম বানিয়েছেন, অনেক বড় বানিয়েছেন। এই মাদ্রাসার তলবের এই কোরআনের পাখিটা, এই কোরআনের পাখিটা একদিন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। কি দিয়েছে? জান্নাত। ওই কোরআনের পাখিটা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতে যাওয়ার আগে দেখবে, আমি দুনিয়ার বুকে যার বাড়িতে খেয়ে মানুষ হয়েছি, পড়ে মানুষ হয়েছি, জাকির সিস্টেম ছিলাম আমি, তার জন্য আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম। আজকে দেখছি তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। আজকে জাহান্নামে চলে যাচ্ছে আমার জাকিরদার। আমি জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, আমি জান্নাতে যাব। কখনোই না আমার ওই জাকিরদারকে না নিয়ে আমি কখনোই জান্নাতে প্রবেশ করব না। ওই জাকিরদারকে নিয়ে ওই কোরআনের পাখিটা, কোরআনের হাফেজ আলেমটা আপনাকে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, একসাথে জান্নাতে যাবে। তাইলে দুনিয়াতে কোনো লাভ, কোনো কিন্তু ক্ষতি নাই। এই জন্য মা বোনদেরকে গভীর ভাবে বলতে চাই, মা বোনেরা একটু খেয়াল করুন, মাদ্রাসার তলবে এলেমদের কত ফজিলত, তাদের কত সম্মান, তাদের কত মর্যাদা। ভাইরা আমার বলতেছিলাম, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে, পিপিলিকা দোয়া করতে থাকে, এবং কি গোরস্থানে পাশ দিয়ে গেলে 40 দিন কবরের আযাব হয় না। শুধু তাই না, এই মাদ্রাসার তলবে এলেমদের হাতের ওসিলায় গুনাহগারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জাকিরদারকেও কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। শুধু তাই না, এই মাদ্রাসার তলবে এলেমদের এত সম্মান, এত মর্যাদা। আকাশে যে গাছপালা, যে গাছপালা, জমিনের মধ্যে যে গাছপালা আছে, এই গাছপালাগুলো তাদের জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু তাই না, এই মাদ্রাসার তলবে এলেমদের ছাত্রদের জন্য, এই কোরআনের ছাত্রদের জন্য শুধু গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ তাই তাদের জন্য দোয়া করতে থাকে তা না। এই গর্তের পিপিলিকা তো আছে, সমুদ্রের মাছ তো আছে, গাছপালা তো আছেই আছে, কিন্তু এই মাদ্রাসার তলবে এলেমদের ছাত্রদের জন্য একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা, মাগফিরাতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। শুধু দোয়া করতেই থাকে তা না, এদের জন্য কি করে জানেন? আপনারা টাসকি খেয়ে যাবেন। তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, দেখবেন দুনিয়াতে সমান ধন্য যাদের সম্মান অনেক বড়। যদি আমাদের এই জায়গাতে একজন এমপি সাহেব আসে, একজন যদি প্রধানমন্ত্রী আসে, এখন যে ধর্ম উপদেষ্টা ডক্টর আহম খালেদ হাসান, এই ব্যক্তিরা যদি আমাদের মাঝে আসে, তাদেরকে কত সম্মান করবে? সম্মান করবে না? কত সম্মান করা হবে। এবং কি শুধু সম্মান না, কত কিছুর আয়োজন আপনি করবেন তা না, শুধু দেখবেন দুনিয়ার লাল গাড়ি থাকে না, তাদের পায়ে দিয়ে দিবেন, সম্মান করবেন কত। এই লাল গালিচা গুলো তাদের পায়ে দিয়ে দেওয়া হবে, তারা হেঁটে হেঁটে আসবে, লাল গালিচা বিছানো হবে। কিন্তু দেখেন দেখেন, এই দুনিয়া তো লাল গালিচা সেই লাল গালিচা না।
এই লাল গালিচার চেয়েও সুন্দর উত্তম লাল গালিচা। ফেরেশতারা কি করে, এই মাদ্রাসার তলবেরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের স্যান্ডেলের মধ্যে ধুলা থাকতে পারে, তাদের স্যান্ডেলের মধ্যে ধুলা থাকতে পারে, নাপাকি থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এতগুলো ফজিলত বললাম, আমার মা বোনেরা দিলের কানটাকে একটু খুলবে না? আসুন, আপনার দুইটা সন্তান আপনি মাদ্রাসায় দেন, আপনি মাদ্রাসায় দেন। আপনি যখন মাদ্রাসায় দিবেন, আপনার জানাজা তো করবে। অন্য কোনো মৌলবি এসে আপনার জানাজা করলো, জানাজা করার পর দোয়া করলো, দোয়া করার পর চোখে পানি নাও আসতে পারে, পানি আসবে কি তার মধ্যে কোনো সন্দেহ নাই, নাও আসতে পারে, আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু এই মাদ্রাসার তলবেলা একটা একজন কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজ যখন একজন বাবা মারা গেছে, একজন মা মারা গেছে, এই মায়ের কবরে প্রত্যেকদিন যে সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়বে, ওয়াকিয়া পড়বে, এইভাবে পড়তে পড়তে মায়ের জন্য আল্লাহর শিখানো দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, এই হাফেজের ওসিলায়, এই মাদ্রাসার তলবেলের ওসিলায় আমি তার মায়ের কবর এবং বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় দিলে ঠগে না, মাদ্রাসায় দিলে না খেয়ে মরে না, মাদ্রাসায় দিলে তাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। এজন্য আসুন, মা বোনদেরকে বিশেষভাবে আমি বলতে চাই, আপনাদের এলাকার সন্তান আমি আপনাদেরকে বিশেষভাবে পায়ে ধরে বলতে চাই, আপনারা বিবেকটা কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আকল জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কি করতেছি, কোন দিকে কি করতেছি? আমরা জান্নাতটা দুনিয়াতে কামাই, আখিরাতে কোনো চিন্তা হবে না। আরেকটা কথা বলে শেষ করব, কিয়ামতের দিন এই হাফেজদের পিতামাতার মাথাতে নূরের তাজ পরানো হবে। নূরের তাজ পরানো হবে না? নূরের একটা তাজ পরানো হবে, টুপি পরানো হবে, এবং কি এই মা বাবাগুলো, হাফেজের মা বাবাগুলো সিংহাসনে বসবে। এই যে দুনিয়া সিংহাসন, কি সিংহাসন দেখেন, এত সম্মানী যে সম্মান দিয়েছে, এই সিংহাসনে বসে আছে, কিন্তু আল্লাহ যে সিংহাসন আছে, এত সুন্দর সিংহাসনে এই পিতা মাতাগুলো বসবে। আর দুনিয়া আর ওই মানুষগুলো কিয়ামতের দিন ওই মানুষগুলো আফসোস করবে, হায় রে হায়, সিংহাসনে যারা বসে আছে তারা কারা? সকলে বলাবলি করবে, আর হাফেজের আম্মা এবং আব্বা, হাফেজের আম্মা এবং আব্বা, এবং কি নূরে যে মুকুট একটা পরানো হবে, টুপি পরানো হবে, এটা সূর্য যে কোন আলো দেয় আমাদেরকে, এই সূর্য চাইতে অধিক আলো এই মুকুট দিয়ে ঝলকানি করতে থাকবে। এই কিয়ামতের ময়দানে হাহাকার লেগে যাবে, হায় হায়, এই যে টুপি পরে আছে, নূরের যে টুপি পরে আছে, মুকুট পরে আছে, এরা কারা? এটা কারা? কার আব্বা আম্মারা এত সম্মানিত করেছেন? তখন ফেরেশতার মাধ্যমে বলা হবে, দুনিয়াতে এই মা বাবাগুলো তার সন্তানকে হাফেজ আলেম বানিয়েছে, আজকে তার এই জন্য হাফেজ আলেমদেরকে বানিয়েছে, এই জন্য আজকে পিতা মাতাকে কিয়ামতের দিন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আজকে করতেছে। সুবহানাল্লাহ। তাদের মুকুট এত সুন্দর আলো, নুরানি আলো চমকাবে, আর ওগুলো দেখে মানুষগুলো আফসোস করবে, হায় 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 হায়, আজকে যদি আমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, দুনিয়ার বুকে যদি আমি একটা সন্তানকে আলেম বানাতাম, আমি যদি একটা সন্তানকে হাফেজ বানাতাম, তাহলে আজকে আমিও নূরের টুপি পরতে পারতাম, আমিও সিংহাসনে বসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা বিবেকটা কাজে লাগাই, ব্রেনটা কাজে লাগাই, যে মাদ্রাসা তলবে ইলম যেরকম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তলবে ইলমের জন্য দিয়েছেন, এই সম্মানিত আমরাও করি আমাদের সন্তান আদিদেরকে, এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতে দিই, তাহলে আমাদের সন্তানরা আলেম হবে, হাফেজ হবে, তারাও সম্মানিত হবে। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীর যেরকম সম্মান, মাওলানা আল্লামা মামুনুল হক, বড় বড় যাদের, তারপর সাইদি সাহেব, আল্লামা মরহুম সাইদি সাহেব যিনি মারা গেলেন, তার কত সম্মান, এরকম সম্মান হয়ে যাবে আপনার সন্তানের।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আওয়াজ দিয়ে পড়ছি আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হবে, দোয়ার আগে সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ এগুলো করতে থাকুন।